সিঙ্গাপুর, সিঙ্গাপুর তো আমাদের এখানে কোনো একটা রিলেটিভ সম্ভবত আমাদের বাড়িরই সিঙ্গাপুরে আছে মনে হয়। সিঙ্গাপ সিঙ্গাপুর না মালয়েশিয়াতে আছে, কোনো এক জায়গায় আছে। আমি আগে কনফার্ম করি কোথায় আছে সে। মোটামুটি যদি রিঅ্যাপ করি, যদি রিঅ্যাপে করি, তাহলে তো তিন চারটে ৩-৪ বারে আর কি টাকা কমপ্লিট আপনার। মানে আপনি ওখানে টাকা কাটবেন আর আমার এখানে পাঠাবেন। বোঝা গেল বিষয়টা? আপনি তো রিঅ্যাপ করবেন। ওখান থেকে আপনার টাকা কাটবেন, যাতে যেটুকু থাকলে থাকবে, পাঠাবেন। তাহলে মার্চ মাসে লাগবে আমার একটা। মার্চ অবধি না আমার মনে হয় আমাদের ইন্ডিয়াতে হয়ে যাবে, 16টা বন্ধ হয়ে যাবে সম্ভবত, শুনছি। না না, আমি বলি বিষয়টা হচ্ছে কি, এই যে 17 বেরিয়েছে তো, এবার ওরা স্টক কোনো একটা ডেটে ফাঁকা করে দেবে, মানে অ্যাপেল স্টোর থেকে আর পাওয়া যাবে না, এটা বলছি আমি। এমনি তো পাওয়াই যাবে, এমনি এখন 11ও পাওয়া যাচ্ছে এখন। কিন্তু বিষয়টা হচ্ছে ওই স্টোরে পাবেন না তো আর। হ্যাঁ আমি ওই হুম, না আমাদের এখানে 16টা সম্ভবত ওই 26-এর মাঝামাঝিতে করে দেবে। মানে ওরা রাখবে না, স্টক আউট করে দেবে, হ্যাঁ। এটাই শুনলাম আমি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমার 17-এর তুলনায় 16 প্রো ম্যাক্সটা বেশ ভালো লেগেছে। না বিষয়টা আমি বলি, বিষয়টা হচ্ছে কি 17টা কিন্তু অ্যালুমিনিয়াম করেছে। আর 16 প্রো ম্যাক্সটা মানে 16 সিরিজটা কিন্তু টাইটেনিয়ামে আছে। যথেষ্ট দামি ধাতু একটা, টাইটেনিয়াম। হালকা। অ্যালুমিনিয়ামও তাই কিন্তু। আমি আমার যে ট্যাপটা রয়েছে, আমি এরকম কানাতে বাড়িও মেরেছিলাম, তেবড়িয়ে গেছে কিন্তু ফাটে না মালটা। কিন্তু অ্যালুমিনিয়াম অনেক ভারী। পড়ে গেলেই ফেটে যায়। সেটাই, মেটাল। মেটাল না, ওটা মনে হয় সম্ভবত প্লাস্টিক, কার কিছু বডি, কি বডি জানি না আমি ওটা। হ্যাঁ, মেটালটা কিসের সেটা দেখতে হবে। আমি এটাই দেখলাম যে 16টা সিরিজটা টাইটেনিয়াম করলো, কিন্তু 17 সিরিজটা সেই ঘুরে গিয়ে অ্যালুমিনিয়ামেই চলে গেল। আমার মনে হয় একটু তুলনায় কম আছে। হুম, অনেক ঝুলে যায়, হ্যাঁ, অনেক ঝুলে যায়, হ্যাঁ। সেটাই। বুঝলাম। আমার একটা শেষ হয়ে একটা 4 মিনিট 36 সেকেন্ড। বুঝলাম, আমার একটা কমপ্লিট হয়ে মোটামুটি আজকে 4টা মারবোই ভাবছি। হুম।
ও মানে হচ্ছে কি অন্য কারোর টিম ভিডিও নেবো তাই বলছেন? বিষয়টা আমি বলি, আমি যে এই কাজটা করি, আমি আমার ফ্যামিলি ছাড়া আমার পাশের বাড়ির লোকও জানে না যে আমি কি কাজ করি বা এরকম কি করি রাত্রিবেলা জেগে। আমার বন্ধু বান্ধব তো অনেক দূরের প্রশ্ন, ওরাও জানে না আমি কি করি। আরে আমার মাসিও তো জিজ্ঞাসা করছে যে ওনার খবর কোথায়, উনি কোথায় গেল। আরে আমার মাসি ওই সেম কথা বলছে যে ওনার খবর নেই, ওনার কোথায় চলে গেল। মানে কি জানি কোথায় হারিয়ে গেল মনে হয়, না কি বুঝতে পারছি না, মেসেজ দিই কল ফোন কিছুই বলে না। তবে উনি অনেক বড় হেল্প করে দিয়ে গেল, এই হচ্ছে কথা। জানি না আজকে পেয়েছি, হয়তো আবার মনে হয় সামনে মাসের দিকে পাবো নাকি, ফেব্রুয়ারিতে পাবো। মানে 2-4 দিন পরে কই যাবেন আবার? আচ্ছা আচ্ছা। হুম হুম, 5টা চ্যানেল দিয়ে দেবো। রিয়েল টাইম বাড়াই নেবো, অসুবিধা নাই। নেক্সট নেক্সট মান্থে 5টা চ্যানেল দিচ্ছি ব্যাস। আপনি মার্চের প্রথম দিকে সিলপ্যাক একটা 16 Pro Max পাঠান ব্যাস। ঠিক তো? আর একটা কি যেন আমাদের এ ছিল, সম্রাট ভাই? টিম চ্যানেলের ওইটা একটা আমি নিচ্ছি, একটা তুমি নিচ্ছ, তাই তো? পেমেন্টটা। আরে ওনার যে টিম চ্যানেল, যেটা রানিং চলছে, তাই তো? আরে নিয়ে নেবো আমরা ওটা, তাও হয়। ওই ওকে ওকেই বলে যাচ্ছে, তারপর আর ফোনও তুলবে না। বেশ অনেকদিন পর এরকম রাত্রিবেলা কথা বলছি। হ্যাঁ, কয়টা টিম চ্যানেলে লাগিয়েছেন এবার ইয়াতে? না না, এটা বলছি না, ওই যে যেটা রয়েছে আর কি, ডুবিবে যেটা মনে হচ্ছে, ওইটা কয়টা? আরে কয়টা চ্যানেল ইয়া শুরু করছেন টিম চ্যানেলে সেটা বলছি, আর এই মাসের নতুন বলছি না, পুরনো। 4টা। আচ্ছা আচ্ছা, 4টা। আর টার্গেট এই মাসে কয়টা? টিম কটা আছে ওটায়? টিম নাই একটাও? বুঝলাম। ওইগুলো পেমেন্ট উঠবে তবে না করবেন নাকি? বুঝছি বুঝছি। আর হচ্ছে গিয়ে কি বলে ওটা, অর্গানিক চ্যানেলের এখন দাম কত?
একটা পাইছিলাম 9K সাবস্ক্রাইবার, 9K সাবস্ক্রাইবার, 30K মনে হয় দাম চাইলো। কি? তোর মুখটা অর্ধেক দেখা যাচ্ছে। তোমার কেমন ভাবে রাখছো ওটা? বোঝা যাচ্ছে না, মুখটা ছোট হয়ে গেছে, মানে এরা নাক বরাবর দেখা যাচ্ছে এইটুকু। হ্যাঁ, এবার এইটুকু আসলো, এইটুকু। ধর ওরকম বিষয় আছে নাকি? ফোনটাকে দূরে রাখলে তো দেখা যাবে। কোন স্ক্রিনশট? এটা কি? এটা কি মনিটাইজ চ্যানেল নাকি? হ্যাঁ, বুঝেছি, বুঝে গেছি। আমি ওপরেরটা খেয়াল করিনি, তাকাইছি আমি। এটা আর ইনকাম কত হয়েছে? ভালোই হয়েছে মনে হয় নাকি? এটা কি ভিডিও? ইন্ডিয়ান কিছু? চাইনিজ? ভালোই হবে। পরেরটা বলেন, পরেরটা বলেন। তার পাশেরটা? ওটা তো ব্ল্যাক করে দিয়েছেন, ওটা বলেন কত ওটা? 1000 প্লাস হবে তো নিজ্ঞাত। কত হবে, 2000? আমাদের সাধারণ মানুষ আমরা, সাদা সাধারণ মানুষ। হ্যাঁ, ভিউ 132, 130।
$7,000 পাঠিয়েছে দেখি। রিসিভ হয়েছে এটা? তো এটা বন্ধ করবেন না? বন্ধ হবে কবে এই কাজটা? কই গেছে ওই চ্যানেলটা? উঠছে উঠছে। কত কত উঠছিল? বুঝছি বুঝছি। হুম। হুম, আমাদের আর কি। উল্টোটা? হুম হুম হুম, উল্টোটা। 40 ওনার 60 আমার, আমাদের। হুম। না, এটা সত্যি কথা বলতে আমরাও দেখিনি, আমিও দেখিনি। হুম। মিলিয়নার হয়ে যাবে নাকি? $40,000। হ্যাঁ, আরামসে করে দেবে, বুলেট দিয়ে দেবে আপনারে। বুলেট কত দাম আপনার ওখানে?
আমার তো একটা ইচ্ছা রয়েছে, দাঁড়া কথাটা বলতে দাও। আমার টাকাটা ক্লিয়ার হলে আদিল ভাইকে আর তোমাকে পরের মাসের পুরো পেমেন্টটাই তোমাদের, আমি 1 টাকা নেবো না, তাতে খেটে দেবো সব। আরে আমার আমার টাকাটা ক্লিয়ার করার পরে। হ্যাঁ এই তো আদিল ভাই তো ডিসেম্বর চলে যাচ্ছে, তো এই তো ক্লিয়ার হচ্ছে। সেটা না, আমি কি বললাম, উনি তো বাইক গিফট করবে বললো, মোটরসাইকেল, আর আমি বললাম একটা পুরো 1 মাসের রেভিনিউ আদিল ভাই পুরো, আমি নেবই না, কোনো আফসোসই থাকবে না আমার। হুম হুম। হ্যাঁ, পরের মাসে আমি আর দেখবই না, পরের মাসে যে চ্যানেল থাকলে থাকবে, যা রেভিনিউ আসবে আদিল ভাই আর তোমার। না না, আমি বলছি শোনো, চ্যানেল কিনবো, কিনে পর নেক্সট পেমেন্টটা পুরোটাই তো মানে তোমাদের, সেটা বলছি। হ্যাঁ আর কিছু বলার নেই আমার, আমি এটাই বলতে চাইছি, মানে প্রথম পেমেন্টটা দিয়ে আমার ওটা ক্লিয়ার হয়ে গেল, কমপ্লিট। তারপরের মাসের বা তারপরে যা পেমেন্ট আসবে পরেরটা আমি নেবো না ভাই। তাতে যদি এই মাসের যেই টাকাটা পেলাম তার ডবলও আসে, আমার আফসোস নেই, নিয়ে নাও, খুশিতে দিয়ে দেবো, নিয়ে নাও। স্বপ্ন পূরণের কিছু এখনো আমার দরকার নেই, ব্যাপারটা হচ্ছে কি, আমার ওইটা ক্লিয়ার করতে পারলে আমি গঙ্গায় গিয়ে স্নান করে আসবো, এই হচ্ছে কথা। পারছি না আমি আর নিতে, আমি পাচ্ছি না। উম, মানে আমি খুশিতে ভাববো, নিয়ে নেন কোনো ব্যাপার না, আমি দিয়ে দেবো। দরকার পড়লে আমি আরো 2টো চ্যানেল কিনে বলবো নেন আপনি, এর মধ্যে যা পারবেন তুলে দিয়ে নিয়ে নেন, কোনো আফসোস নেই আমার। পার্সোনাল? কেন টার্গেট হয়ে যা, টার্গেট হয়ে যাচ্ছেন নাকি আপনি ওখানে? সেফটি? আমাদের এখানে অনেকে করেছে এরকম পারমিশন। আমি আসবো। দেশের বাইরে, দেশের বাইরের কথাই বলছি। দুবাইতে বুর্জ খালিফায় খাওয়া দাওয়া করবো, টপ ফ্লোরে। দূরে ছোটখাটো। নেপাল? ফুর, নেপাল তো আমাদের রিলেটিভই আছে। কি, কি ওখানে পছন্দ আপনার নেপালে? আমার যে মাসি রয়েছে না ঘরে, এ মাসির পিসিরা থাকে নেপাল। কাঠমান্ডুতে আছে, নেপালের যে কাঠ। কোথায় গেছে? আহ, এই ভালো কথা, এই কি ফয়সাল আমাদের ইন্ডিয়া এসছে তো। হ্যাঁ আমাদের কলকাতা দিয়ে ফটো পোস্ট করেছে। হুম। ফয়সাল ফয়সাল, মিডিয়া যেটা, মিডিয়া মিডিয়া আপনাদের কোন চ্যানেলের মিডিয়া জানো? হুম। মিডিয়া, ফয়সাল। ফয়সাল না কি নাম না ওর? মিডিয়া চ্যানেল, নিউজ চ্যানেলের মিডিয়া ও, খবরের সাংবাদিক এ করে ও, ফয়সাল। ওই চ্যানেলটার নাম জানেন তো ওখানে? কি নাম বললে?
আরে দাঁড়াও, তুমি প্ল্যান বে। আচ্ছা, না আমার তোমাদের ওইটা দেখার খুব শখ আছে, ওই যে ওই ঢাকা থাকে, ওই কি যেন ওটা, ওখানে ঢুকতে দেয় তো আমাকে? আর অ্যালাউ নেই বললে ওটা মানে কি আছে ওখানে? তোমাদের এটা আছে না, ওই যে কি বলে, ওই যে পুরো ময়ূরের পালক ঠালক দিয়ে ঢাকা থাকে? আমি আছে না আমাদের এখানে, যেটা রাজস্থানে আছে, রাজস্থান বলছি, গুজরাটে সম্ভবত আছে। হ্যাঁ, ওই সামনে ওখানটাতে আমার যেতে খুব ইচ্ছা আছে। হ্যাঁ, আমাদের বাড়িতে যে কাজ করতে এসেছিল, সেও বললো না না কোনো ব্যাপার না, তুমি যেতে পারবে ওখানে। কিন্তু আবার কিছুজন বললো আমাদের ধর্মের লোকেদের ওখানে অ্যালাউ নেই। কি জানি, কিন্তু আমাদের এখানে যে যে অ্যাক্টার, সিনেমা অ্যাক্টার জিৎ, ও গেল কি করে? ও তো ভিতরে চলে গেছিল, ও ভিতরে গেছিল। তো ও যদি যেতে পারে তো আমিও যেতে পারবো। ওটা কি আছে ওখানে? কি আছে ওখানে? ও আচ্ছা আচ্ছা, যাই হোক। ঢুকতে দেবে ওখানে আমাদের? চীনে কি করবেন গিয়ে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আবার ইচ্ছা আছে দুবাইতে যাব। খুব খাস কিছু নেই অবশ্য, যদিও বা। মালদ্বীপ তো স্বপ্ন জায়গা ভাই। ওটা তো স্বপ্ন সবার, মানে ড্রিম জায়গাটা। আলাদাই একটা জায়গা ওটা, মালদ্বীপ। নেপালটা আমাদের এখানে কমন, তো ওর জন্য নেপালটা কেউ অতটা ভাবে না। মালদ্বীপ তো সত্যি অস্থির জায়গা। ফ্লাইটের টিকিট সব টোটাল খরচা কত নেবে? হুম। ভিসা। হুম। না, আমি এর মধ্যে পাসপোর্ট বানাবো, আমার একটা বন্ধু আপনাদের বাংলাদেশি আছে, মানে বাংলাদেশে ওর বিশাল সব কাকা জ্যাঠারা আছে। তো ও বলছে যে চল তাড়াতাড়ি যাবো, একবারে ঘুরে আসবো বাংলাদেশ।
দুবাইয়ের খরচ কি আছে ওখান থেকে? টিকিটে তো মনে হয় 60,000 নাকি 60,000 নাকি? হুম হুম। দুবাইতে তাহলে টোটাল খরচা কত হবে ওখানে থেকে ঘুরে রিটার্ন এসে? 7 স্টারে তো ওখানে 7 স্টারও আছে 5 স্টারও তো আছে মনে হয়। বেশি সব থেকে শুনেছি আমি। বাবা! ওই যে কটেজগুলো টাইপের আছে না যেটা ওই যে মালদ্বীপের দ্বীপের ওপরে যেই এগুলো ওইগুলোতেই তো থাকতে হবে। না ওই দ্বীপটার মধ্যেই থাকতে হবে নাহলে মজা পাবো কি করে? বুঝছি বুঝছি কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে ওইটার মধ্যে ভাড়া মানে থাকতে হবে। হুম। এরকম একটা মাল আমার ঘরেই ছিল, ওই নিয়ে গেছে আমার কুকুরের গলায় রয়েছে ছিল। হ্যাঁ আমার এখানে একজনের পছন্দ হয়েছে ও বিয়ে বাড়ি পড়ে গেছে এরকম সেম মাল। সেম মাল আমি আনবো কালকে ওর বাড়িতেই রয়েছে আমি ভুলে যাই আনতে আমি যদি আনি কালকে আমি দেখাবো সেম। সবাই ভাবে ওটা সোনার। তুমি কাল এর ওটা ওটা হচ্ছে কি আরে আমি বলি ওই যে তামার তামার ঠাকুরের গয়না পরায় আমাদের এখানে। দুবাই সোনা ভালো না। দুবাই সোনা ভালো না। হুম হুম দুবাই সোনা তুমি ধরা খেয়ে যাবে। ধরা খেয়ে যাবা দুবাই সোনায় তাই বলছি। ভালো। আচ্ছা তাহলে মোটামুটি মনিটাইজ হলো। তাই তো বলছি মনিটাইজ হলো। বুঝলাম বুঝলাম। 4টে চ্যানেল মনিটাইজ ওই ওয়াচ টাইম কমপ্লিট কিন্তু। বুঝছি বুঝছি। আমি আছি আজকে বলছি তো আমি আছি আজকে। কালকে থেকে এই কথা বলছে সম্রাট ভাই রাত্রির থেকে। এই তোমার চাকরি কাজ এমন ভাবে বললো এই তোমার কাজ। আহ, কি বলছো? হুম হুম হুম। আরে আদিল ভাইয়ের কথা বলছিল যে উনি কোথায় গেল ওই দাদা তাই বলছে। আমি বলছি জানি না আমাকে আগেই বলেছে আমি বলেছিলাম উনি ভিডিও দিয়েছিল এরকম। তো বলছে আগে ওনারে বল আমি বলছি হ্যাঁ বলেছি মানে আপনারে বলতে বলেছে। নিচে ওনারে খোঁজই নেই পাত্তাই দেয় না আমাদের তাই বলছি। আচ্ছা বাবু কোথায় এখন?
হুম। না, এর মধ্যে একটা বিয়ে গেল আমি দেখছিলাম দুপুরবেলা। আপনাদের বিয়ে এটা দুপুরবেলা হয় না? হ্যাঁ, দেখছিলাম পুরো গাড়ি-ফাড়ি সাজিয়ে আমি যাচ্ছিলাম আমাদের এই স্টেশনটা রেল স্টেশনের পাশটাতে এরকম আপনাদের ধর্মের আছে। বিশাল এলাই আয়োজন। হুম, আচ্ছা। আচ্ছা, একদিনেই কমপ্লিট হয়ে যায় আপনাদের ওখানে বিয়ে? মানে আপনাদের সিস্টেমে? আমাদের তো ২ দিন লাগে। না, সেটা বলতেছি না। বাসি বিয়ে না। বিয়ে একদিন, বৌভাত একদিন। মানে ছেলের বাড়ি একদিন, মেয়ের বাড়ি একদিন। এটা হয়? ও আচ্ছা, মানে হচ্ছে যারা একটু ভালো আছে, মানে ভালো ফ্যামিলির তাদের হয় দুবেলা। আর যারা একটু নরমালি আরকি। আমাদের এখানে তো মানে কি বলবো, যারা একটু বিজনেসম্যানরা আছে তারা তো ১ সপ্তাহ ধরে হয়। মানে চলতেই থাকে ওটা। বুঝলাম। না, আমি দেখছিলাম তো ৮ খানায় প্রায় টাটার সময় স্করপিও দেখি দাঁড়িয়ে ছিল। ৮ খানা। মানে বিশাল এলাহি-ভাবে ছেলেটা বিয়ে করল। মানে আমি যখন যাচ্ছি দেখি দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলো। হুম, হুম। মানে ১৮-১৮ তে নাকি? হুম, ১৭। তখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই। এই তোমার থেকে অনেক বড়। হুম, তোমার কত সালে? হ্যাঁ, তা ৩ বছর হয় কি করে? ৪ বছরের বড় তোমার থেকে। মানে ওটা ভুল হয়ে গেছে, তাই তো? ভুল হয়েছে ওটা। প্রবলেম হবে না ওটা? বুঝলাম, বুঝলাম। আর আমার হচ্ছে ৯৯। ২ বছরের বড় আমার থেকে। আচ্ছা। হুম, বেশ সাজিয়ে গুছিয়ে আপনাদের দেখেছি।
কয়টা বেডরুম? ইউ ইউনিট মিন্স? ওই ৯৬ লাখ টাকা আমার এখানে নর্মাল একটা বাংলো হবে। একটা বাড়ি দেখলাম আপনাদের বাংলাদেশে, সেরা বাড়ি। একটা বাংলো বানিয়েছে আপনাদের ওখানে, আমি দেখলাম। বাংলো বানিয়েছে আপনাদের ওখানে, দেখলাম একটা, সেই। হুম। হ্যাঁ, ওর ২৬-এ আমারও ইচ্ছা আছে এই বন্ধুটার সাথে যাব। ২৬-এ বাংলাদেশে, আপনার ওখানে। একদম, একদম। আইটিসি রয়্যাল বুক করে দেবো আমার এখানে। আচ্ছা, আচ্ছা। তার মধ্যে হুজুর মানুষ। আচ্ছা, তারপর?
আচ্ছা। হুম। তারপর? হুম, হুম, হুম। বাহ! কোথায় এসেছিলেন? ইন্ডিয়াতে? বাহ! কলকাতাতেই তো আমি আছি। একদম, একদম। ইন্ডিয়ার বাইরে যাবো। মানে দেশের বাইরে যেতে হবে। এই দেশের ভেতরে থাকা যাবে না। আরে হুম, হুম। আমি গেলাম ২ দিনের জন্য, ১ দিনের জন্য। শনিবার গেলাম, রোববার চলে আসলাম। আরে সবার ভালো লাগে ঘুরতে। হ্যাঁ, অনেকে আছে, এটা ঠিক কথা। অনেকে আছে শুনলে হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। আমার ভাল লাগে। বিষয়টা ওই যে টাকা। ওটা পকেটে থাকলে সব ভাল লাগে। হ্যাঁ, নিজস্ব আমার তো ইচ্ছা আছে নিজস্ব সবকিছু হয়ে যাবে তারপর এবার ঘুরে বেড়াও কোনো সমস্যা নেই। ফ্যামিলি থেকেও কোনো অবজেকশন নেই। আরে একেকজন আছে আমি দেখেছি এরকম। আমাদের বন্ধুদের মধ্যেও আছে। বমি করে হ্যাঁ, ওদের পুরো দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। না, না আমার বমি-টমির ব্যাপার নেই। হুম। ওই জায়গাটা কেমন? টিকিটটা কেমন ওখানে? এই মানে ওখানে জায়গাটা কেমন? ও আচ্ছা, আচ্ছা আমার এখানে এরকমই? বুঝেছি, বুঝেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম।
হ্যাঁ, দেখছি আমি বানাই পাসপোর্টটা। আমার আমি করি নাই এখন। আমার বন্ধুটাই সেদিনকে বলল ও বাংলাদেশ ঘুরে নাই, ও রিলেটিভ আছে, ওর জেঠু কাকা সব বাংলাদেশে। তো বলছে এই 26-এই যাবো, পাসপোর্ট বানিয়ে তাহলে 26-এই ব্যবস্থা করবো। ও পুলিশ আর কি। ও বলছে হ্যাঁ, বুঝলাম। আমি আছি হচ্ছে গিয়ে এই যে এই পেট্রাপোলের এদিকটায়। বুঝলাম। ওই সেই মানে ওটা হচ্ছে কি সম্ভবত ওই ত্রিপুরার দিক থেকে না? বুঝেছি। আমার এখান থেকে ত্রিপুরাটা অনেকটা। তবে আমারও রিলেটিভ আছে ত্রিপুরায়। হুম। আচ্ছা। না, ওর ঘুম হয়ে গেল তাই করছে ওই যে। এতক্ষণ ঘুমালে, এখন ওর ঘুম হয়ে গেছে। আমার নেটের স্পিড ঠিকঠাক আছে। হুম, আনলিমিটেড আমার। কি নাম ওইটা, নেটটার কি নাম আপনার? অরবিট? আমি নাম শুনিনি কখনো। আমার এখানে অনেক যেগুলো নাম করা ওগুলো হচ্ছে গিয়ে অ্যালায়েন্স আছে, যেগুলো বড় বড়। স্টারলিংক আমাদের এখানে এখনো আসেনি। এই শাহরিয়ার কিনেছে তো স্টারলিংক। আচ্ছা। পেটিএম আপনাদের ওখানে আছে? কি বলছেন? কোনোদিন বলেননি তো এই কথাটা, পেটিএম আছে। কি বলেন, পেটিএম? আমাদের যে অ্যাপটা পেটিএম ওটা আছে আপনাদের ওখানে? আমারও তো পেটিএম আছে। বাহ! বিষয়টা, পেটিএম তো একটা অ্যাপই আছে। আমার নাম্বারে তো খোলা আছে, আমারটা দিলে খোলা যাবে আবার?
বাহ! ইউজ করা যাবে তো? আমি মনে করছিলাম যে সুইপ কোড নেই, সুইপ কোড? না, না, আমার নাম্বারটা যদি সম্রাট ভাইকে দিই, তো ও কিভাবে ইউজ করবে ওটা? আমার নাম্বারটা আপনি বলছেন তো আমার কাছ থেকে নাম্বার নিতে। ওকে নাম্বার যদি আমি দিই, সেটা কিভাবে ও আমাকে টাকা পাঠাবে কি করে? সেটা আমার নাম্বার এখান দিয়ে তো বুঝতে পারলাম না। আমিই তো ইউজ করছি ওই নাম্বারটা। হুম, হুম, হুম। খুলে তারপর? ওই পেটিএমে আপনি টাকাটা ঢোকাবেন কি করে? মানে হচ্ছে গিয়ে আপনার ওখানের ওয়েটা কি আছে ওই পেটিএমে টাকা ঢোকানোর? ওটা দিয়ে টাকা ধরেন ঢোকালেন ওটায়। এবার আমাকে আমাকে পাঠাবেন কি করে? মানে হচ্ছে কি আমি একটা নাম্বার দিচ্ছি ওই পেটিএম দিয়ে মানে ওই নাম্বার দিয়ে আপনি পেটিএম খুললেন। ওইটাতে আপনার ওখানের ওয়ে দিয়ে ওখানে টাকা লোড করলেন। লোড করে এবার আমার কাছে যে পেটিএম নাম্বারটা আছে ওটা আপনারে দিতে হবে। তাহলে আপনি আবার ওইটাতে আমাকে ট্রান্সফার করতে পারবেন। বুঝতে পেরে গেছি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে তো আমার নাম্বার ঘরে যেটা হোয়াটসঅ্যাপে যে কথা বলছি এটা তো খোলা নেই পেটিএম। তাই এটা তো নিয়ে খুলতেই পারেন। বুঝলাম। তাহলে এটা তো এতদিন বলেননি আমার তো পেটিএম আছে। হুম, হুম। পেটিএমে কিরম দেখতে পাচ্ছি না পেটিএমটা। কেরম দেখতে দেখি পাঠান তো ওটা।